এ যেন সবুজের বসতবাড়ি। তরতরিয়ে বেড়ে ওঠা কচি ডগায় ছেয়ে গেছে আড়াআড়ি বাঁশের মাচা। এখানেই তরমুজের হলুদ ফুল করে সবুজ হয়ে ভারী হয়। মাচার গায়ে জড়ানো জালে গায়ে লিয়ে বাড়তে থাকে গাছের পরিধি। তারই মাঝে ঘন সবুজের পাতার ফাঁকে লুকিয়ে ছোট বড় মাঝারি সহ বিভিন্ন আকারের গাঢ় সবুজ রঙের এক একটি তরমুজ। শরতেও উষ্ণ বরেন্দ্রে দাপুটে সূর্য। তরমুজ উৎপাদনের মৌসুম না হলেও চাষ হওয়া এই জাতটির নাম ব্ল্যাকবেরি। অসময়েই পবা উপজেলার আলিমগঞ্জে গ্রীষ্মকালীন ভারতীয় এই জাতের তরমুজ চাষ করেছেন কামরুল হাসান। প্রবাসী ভাই শাহানুর কবিরের অনুপ্রেরণায় আধুনিক কৃষিতে মনোযোগী হন তিনি। দুই ভাইয়ের বিনিয়োগে গড়ে তোলেন মৌসুম ভিত্তিক দেশি বিদেশি ফল ফসলের ২৫ বিঘার আবাদ। এতে আধুনিক কৃষি পদ্ধতি অনুসরণ করেই হয় এসব ফসল। তার মধ্যে উন্নত জাতের তরমুজের আবাদ হয়েছে আশানুরূপ। উঁচু জমি তরমুজ চাষের উপযোগী হওয়ায় এখানে মালচিং পদ্ধতিতে করা হয়েছে আবাদ। উন্নত এ চারা রোপণের ৩.৫ মাসের মধ্যেই পরিপক্ক হতে শুরু করেছে ফল। অসময়ের এ তরমুজের স্বাদ ও চাহিদা দুটোই বেশ ভালো। তাতে বিঘায় ২৫,০০০ টাকার বিপরীতে সপ্তাহে জমি থেকে ফল মিলছে প্রায় ৫ টন। তাতে ৭০ টাকা কেজিতে মাসে প্রায় ১.৫ লাখ টাকার তরমুজ বিক্রির আশা। বাজারে অনেক চাহিদা আছে, আমরা এটা বিক্রি করে আমাদের লাভটা আসে আর কি। উঁচা এবং ভালো জমি যদি থাকে সারা বছরই, শুধু শীতটা বাদে, শীতের জন্য ভ্যারাইটিস আলাদা, আর গরমের জন্য খুব ভালো ফসল হিসাবে এটা নেওয়া যায়। তুলনামূলক লাভজনক হওয়ায় ভিন্ন মৌসুমে উৎপাদিত এই তরমুজ চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। তাই ভূগর্ভস্থ পানি ও জলবায়ু পরিবর্তনের এ সময়ে কৃষি থেকে আর্থিক লাভের আশায় আগামীতে ধান ও ভুট্টার মতো ফসলের পাশাপাশি গ্রীষ্মকালীন এ তরমুজ চাষ করতে চান স্থানীয় কৃষকরা। আমাদের বাড়ির পাশেই আমরা তাই দেখছি, এরপরে আমরাও চেষ্টা করব আবাদ করার জন্য। যেহেতু এখানে এটা লাভজনক ফসল, এর জন্য আমরাও তরমুজ করতে চাচ্ছি। ধানের আবাদ করি, তা আগামীতে এই তরমুজ ১ বিঘা জমি আমি আবাদ করব। মৌসুম ভেদে হরেক রকম সবজির চাষাবাদ হলেও রাজশাহীর পবা উপজেলায় তরমুজের চাষ হয় না বললেই চলে। তাই এ ধরনের লাভজনক ফসল উৎপাদনে উদ্বুদ্ধ করার পাশাপাশি সার্বিক সহযোগিতা করছেন উপজেলা কৃষি কর্মকর্তারা। ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে, রোপণ কিভাবে করতে হবে, কখন সার দিতে হবে, কখন সেচ দিতে হবে, কখন আগাছা দমন করতে হবে, কিভাবে করতে হবে, এই ম্যানেজমেন্টগুলো আমরা উপজেলাতে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি। যারাই আসবে, যেসব কৃষকই আসবে আগ্রহ দেখিয়ে বা আমরা তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। গেল রবি মৌসুমে জেলায় তরমুজের আবাদ হয়েছিল 10.11 হেক্টর জমিতে, আর উৎপাদন হয়েছিল ৩৩৩ টন তরমুজ, যা থেকে কৃষকের আয় হয় প্রায় ২৬ কোটি টাকা। মাসুম আক্তার, এখন, রাজশাহী। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।